আসসালামু আলাইকুম আমার কবুতর লাভার ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকালকে জানাই শুভ সকাল। সকালবেলা এসে আমার কবুতর লফটে দেখুন, কবুতরগুলোকে চেক করতেছি, খাবার বাটি সব চেক করতেছি, কবুতরগুলোকে এই অবস্থা দেখতেছি। এই আমার এই রেসার জোড়া দেখুন ডিম নিয়ে বসে আছে। আর আমার এই নতুন বেবি জোড়া, কালো বেবি জোড়া, উপরে এক জোড়া কালো কবুতর দেখছেন, ওগুলোর বেবি এগুলো। উপরে এক জোড়া কালো কবুতর দেখছেন, ওগুলোর বাচ্চা। আমার এই রানিং গলা ছিল মুরগিটা ডিম পারবে, এটার কিছু বেবি আছে আমার কাছে, আবার ডিম পারবে। এই বেবিগুলো দেখুন কি অ্যাগ্রেসিভ, বাচ্চাগুলো ধরে হাতই দেওয়া যায় না। দেখুন বাচ্চাগুলো মাশাল্লাহ, সবগুলো ডিম বাচ্চা জোড়া জোড়া মাশাল্লাহ। কবুতরের যত্ন নিতে পারলে অবশ্যই কবুতর থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। কবুতরের যত্ন নেবেন তাহলে অবশ্যই ডিম বাচ্চা ভালো করবে। ভালো খাবার দিতে হবে, পানি ঠিক মতো দিতে হবে, ওষুধ মেডিসিন এগুলো সব পারফেক্ট টাইমে দিতে হবে। দেখুন এই বাচ্চা জোড়া দেখুন আমার মাশাল্লাহ, আমার এই জোড়াটা একদম পারফেক্ট। এই জোড়াটা প্রত্যেকবার ডিম বাচ্চা ভালো করে। আর এই যে আমার শখের ময়না পাখি, এই ময়না পাখিটি আমার দাদা পালতো। আমার দাদা যখন মারা গেছে তখন আমি পাখিটা নিয়ে আসি, এখন আমার কাছে আমার দাদার স্মৃতি হিসেবে পাখিটা আমার কাছে আছে। সবাই দোয়া করবেন আমার কবুতর আর পাখিগুলোর জন্য। আর এই এক জোড়া ফেন্সি মুরগির বাচ্চা আনছি আমি, এক জোড়া সরালি আর একটা ব্রাহ্মা। কেউ যদি অভিজ্ঞতা থাকে আমাকে অবশ্যই জানাবেন, কিছু টিপস দিবেন, মুরগিগুলো কীভাবে সুস্থ সবল রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।